লারাভেল 4 ইন্টারমিডিয়েট সিরিজের পঞ্চমতম টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কামাল আহমেদ। সো আজকের এই টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে ফ্লুয়েন্ট কোয়েরি বিল্ডার্স এর সাথে কাজ করতে হয়। তো ফ্লুয়েন্ট কোয়েরি বিল্ডার্স হচ্ছে লারাভেলের একটা ডাটাবেজের ইন্টারফেস বা ক্লাস, যার মাধ্যমে আমরা খুব সহজেই এই ডাটাবেজের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি। তো চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক কিভাবে আমরা কাজ করতে পারি। সো গ্রাডের প্রথম যেটাই হচ্ছে ক্রিয়েট বা ইনসার্ট। সো আমরা এখন দেখব কিভাবে ডাটাবেজের লারাভেলের ফ্লুয়েন্ট কোয়েরি বিল্ডার্স এর মাধ্যমে আমরা ডাটাবেজে তথ্য ইনপুট করতে পারি। এই জন্য আমরা প্রথমে আমরা ডিবি নেব, ডিবি ক্লাসে এই টেবল মেথডটা নেব, তারপর আমাদের টেবলটার নাম দেব ইউজার্স। ইয়েস, তারপর আমরা একটা মেথডকে চেইন করব, মানে এটার সাথে এড করব মেথডটা আমরা ঢুকাবো যেহেতু তথ্যটা, আমরা এটা নাম হচ্ছে ইনসার্ট মেথড। আমরা কল করব, ইনসার্ট মেথড কল করব, আমরা একটা অ্যারে নেব, অ্যারে। ওকে, অ্যারে নিলাম। এই অ্যারেটা নেওয়ার পর অ্যারের মধ্যে আমাদের তথ্যগুলো দিতে হবে। আমাদের যে কলামগুলো এখন দেখতে হবে কি কি কলাম আছে, প্রত্যেকটা কলাম এবং 1 2 3 4টা কলাম আছে। 4টা কলাম এখানে এর কি হিসাবে 4টা কলামের নাম থাকবে। এই প্রথম কলামটার নামটা হচ্ছে ইউজার নেম। তারপরে আমি এগুলোকে কয়েকটা করে নিই। 4টা কলাম। তারপর এটার নাম ছিল আমাদের পাসওয়ার্ড। সেকেন্ড কলামটার নাম ছিল বায়োগ্রাফি। তারপর কলামটার নাম ছিল এইজ। ওকে, তারপরে এগুলোর মধ্যে আমাদের ভ্যালু ইনপুট করতে হবে। তার মানে বোঝা গেল কি আমাদের টেবিলের কলামগুলোর নাম থাকবে কি হিসাবে, আর তারপর আমরা এখানে ভ্যালুটা বসাবো। ভ্যালু কি হতে পারে, ইউজার নেম দিলাম, কার নাম দেবো, তোমার চাচাতো ভাইয়ের নামটাই দিই, রাখি। পাসওয়ার্ড হচ্ছে গিয়া he is a lucky guy, a lucky boy, he's a lucky boy. ওকে, এখানে সবগুলোতে আমরা আলাদা করতে দিব, সরি কমা দিয়ে দিই সবগুলোকে। আমরা অ্যাসোসিয়েটিভ কি আকারে লিখতেছি, সো আমাদের প্রত্যেকটাকে আলাদা করতে হবে। আচ্ছা, বায়োগ্রাফি। He's a good boy. এইজ, এই আমরা এটা এভাবে দিতে পারি। ওকে, এভরিথিং লুকস গুড। এটাতে এই যে ইনসার্টের এই, আচ্ছা আমরা ইনসার্টটা করি তারপর বলছি। ইনসার্ট করলাম, রান করাবো এখন। আচ্ছা, প্রবলেম দেখাচ্ছে, কলাম নট ফাউন্ড, বায়োগ্রাফি। ওহো, বানানটা বলেছি মানে বায়োগ্রাফি। ও আমাদের বানানটা ভুল হয়েছে, সরি। আচ্ছা, এখন আবার রান করাই। হ্যাঁ, কাজ করছে। এখানে একটা কলাম ঢুকবে, রিজনে হবে রাখি। ইয়েস, আমাদের তথ্যটা ইনপুট হয়েছে। ওকে, আচ্ছা এখন আমরা যদি এই ইনসার্টের মাধ্যমে যে তথ্যটা আমরা ইনপুট করলাম, আর করার সাথে সাথে তো আমাদের আইডিটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, মানে এটা বাড়বে। সরি, আই গট এ কল। কি বলতে চাইছিলাম?
ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, বলছিলাম যে আমাদের আইডিটা অটোমেটিক্যালি কিন্তু মানে উম বেড়ে যায় যখন আমরা একটা এই তথ্য অথবা একটা কলাম আমরা এখানে সরি একটা রো ইনপুট করি। তো আমরা এখানে এই রোটা ইনপুট করছি, সাথে সাথে আমাদের একটা আইডিটা বেড়ে গেছে। এখন আমরা যদি চাই যে যেই তথ্যটা আমরা ইনপুট করবো সাথে সাথে ওই কলামের আইডিটা পেতে, যাতে পরবর্তীতে ওই কলামটাকে আমরা খুঁজে পেতে পারি, অথবা এই আইডিটা আমরা সংরক্ষণ করতে চাই, নেক্সট টাইম আমরা তাতে কাজে লাগবে, প্র্যাকটিক্যাল কিছু তৈরি করবে। সরি, আসলে আমার অনেকগুলো কল আসছে, আপনাদের অনেক ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এখানে আমি বলতে চাচ্ছিলাম, যদি আমরা একটা তথ্য ইনপুট করার পরে সাথে সাথে এটার এই আইডিটা আমরা পেতে চাই, তাহলে আমরা বলতে পারি কি বলি, ওইখানে একটা আমরা ইনসার্টের বদলে আমরা আরেকটা মেথড ইউজ করতে পারি, যে ইনসার্ট এন্ড গেট আইডি। ইনসার্ট গেট আইডি, এই যেটা যখন আমরা ইউজ করব তখন আমরা সাথে সাথে একটা আইডি রিটার্ন করবে, যে নতুন যে আমরা ফিল্ড তৈরি করব এটার আইডিটা আমরা মনে করতে পারি যে ইউজার আইডি। ইউজার আইডি, ওকে। আচ্ছা, এখানে নামটা এখানে চেঞ্জ করে নিই, লাকি। ও, কি রে, নামটাই পাই না, যেটা কেমন নো নেম দিয়ে দিলাম, না আমার জোন নাম দিদি, এই ফেভারিট জেফ্রি ওয়ের নাম দিদি, জেফ্রি ওয়ে, ওকে। এই যে লাকি গাই, ওকে। এই তো আর জানি না, 30 দিয়ে দিই, ওর তো অনেক বয়স, বাইরে যাবো। ওকে, এখন আমাদের হচ্ছে এখানে এটা রিটার্ন করতে পারি, ইকো your user id is, তারপর আমরা দিয়ে দিলাম, ওকে। আমরা এখন রান করাই, তাহলে আমরা জয় পাওয়ার কথা। ওহো, আনএক্সপেক্টেড, এটা কোথা থেকে আসছে? ওহো, এই জায়গাতে আমি একটু কাট করে নিয়ে আসছি, অবস্থা দেখেন। আসলে আমি যাবো আরেক জায়গাতে, এই মুহূর্তে একটু লেট হয়েছে, সরি ফর মাই হারিনেস। ওকে, your id is what, nothing is returned, how can it be possible? ওই দেখো, এখান থেকে আবার নিয়ে নিয়েছি কাট করে, কি হলো বুঝলাম না। আচ্ছা, জেফ্রি, তারপরে টেইলর দিয়ে দিই, টেইলর, ওকে। নতুন একটা ডাটা দিলাম, নামটা চেঞ্জ করতে চাইতে আপনারা বুঝতে পারেন, তো 7 হওয়ার কথা আইডিটা দেখি, এই যে আইডি 7। আর এখানে আপনারা দেখেন 3-4টা আইডি, আর দুইটা হবে, জেফ্রি এবং টেইলরের নামটা এটা হবে, জেফ্রি ওয়ে এবং টেইলর ওয়াটওয়েলটা নাম লাগাইলাম না, টেইলর ওয়াটওয়েল হচ্ছে এই লারাভেলের জন্মদাতা বলতে পারেন। ওকে, সো দেখছেন, এটা আইডি হচ্ছে 7, আমরা কিন্তু আইডিটা রিটার্ন করছি 7। এটা আমরা রাখতে পারি এই এরকম, এই যে আইডিটা পরবর্তীতে আমাদের অনেক কাজে লাগবে, এখন তো এক্সপ্লেইন করতে মানে পারতেছি না, আমি সরি, টাইম লাগবে। ওকে, আইল হ্যাভ টু গো নাও। সো আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে কিভাবে, এই আমরা এখন তো ক্রিয়েট করলাম, নেক্সট পর্বে আমরা দেখবো কিভাবে রিড করতে হয় ডাটা ফ্লুয়েন্টের মাধ্যমে, এন্ড দেন আপডেট করতে হয় কিভাবে এবং ডিলিট করতে কিভাবে। আজ এ পর্যন্তই থাক, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং আজকে টিউটোরিয়ালটা বেশি ভালো হয়নি, এই জন্য আই এম রিয়েলি সরি, কাইন্ডলি ট্রাই টু ফরগিভ মি। আল্লাহ হাফেজ।